আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দেখতে পাচ্ছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ 30তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমাদের জামিয়া কাসেম নানুতুবি মাদ্রাসা ও এতিমখানার 9 জন ছাত্র অংশগ্রহণ করবে প্রতিযোগিতায়। আগামীকাল রোজ শনিবার সকাল 8টায় সেই হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আছে সেটাই এই 9 জন ছাত্র অংশগ্রহণ করবে আমাদের এতিমখানা মাদ্রাসা থেকে। তো আমাদের সকল ছাত্রদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন আমাদের মাদ্রাসার সুনাম ধরে রাখতে পারেন, আমাদের উস্তাদদের সুনাম ধরে রাখতে পারেন, তার মাতা পিতার মেহনতের পরিশ্রমের সবকিছু যেন তারা ঠিকঠাক ভাবে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারেন, আমাদের মাদ্রাসার সম্মান যেন আরো উপরে তুলতে পারেন, আমাদের মতো নাদান গুনাহগার উস্তাদদের মেহনত যেন তারা সঠিকভাবে ঠিক মতো যেন তারা সঠিক সময়ে কাজে লাগাইতে পারেন। তো আমরা এখন জানবো এই 9 জন ছাত্র 9 জন হেফজখানায় পড়ে, আমার কাছে পড়ে। আমরা সবার কাছ থেকে জানবো কে কোন পাড়ার মধ্যে প্রতিযোগিতা দিবে। এখানে আপনার দেওয়া আছে 5 পাড়া গ্রুপ আছে, 10 পাড়া গ্রুপ আছে, 20 পাড়া গ্রুপ আছে, আপনার 30 পাড়া গ্রুপ আছে। তো এই 9 জনের মধ্যে আমরা সবার কাছ থেকে জানবো যে কে কোন পাড়ার মধ্যে প্রতিযোগিতা দিবে, কে কোন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা দিবে। তো চলেন আমরা প্রথমে ওই কানি থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি কালকে হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা? জি ইনশাআল্লাহ। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। কয় পারা গ্রুপের মধ্যে তোমার নাম? 30 পারা। 30 পারা। জি মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা একজন হাফেজ সাহেব পেয়েছি, 30 পারা গ্রুপের মধ্যে অংশগ্রহণ করবেন, যেটাকে বলা হয় পুরা কোরআন মুখস্থ করেছে, পুরা কোরআনই সে প্রতিযোগিতা দিবে। পুরা কোরআন থেকে তাকে প্রশ্ন করা হবে। সকলেই আমরা ওনার জন্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন ওনার মান সম্মান, আমাদের মাদ্রাসার মান সম্মান, ওনার মা বাবার মুখ যেন উজ্জ্বল করে আবার মাদ্রাসায় আসতে পারে। এবার দ্বিতীয় জনের কাছে আসি। তোমার নাম কি? মোহাম্মদ এনামুল হক। তুমি কয় পারা গ্রুপের মধ্যে অংশগ্রহণ করবা? 20 পারা। এদ হয়েছে? জি ইনশাআল্লাহ। মাদ্রাসার মান সম্মান রাখতে পারবা? জি ইনশাআল্লাহ।